আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো ফাইনালি নতুন বাসায় শিফট করে ফেলেছি। এখন বেশ কিছুদিন হলো আপনাদের সাথে কোনো ভিডিও আপলোড করা হয়নি। তো আজ ভাবলাম যেহেতু একটি চাদরের কাজ করছিলাম, তো ভাবলাম যে সেই ভিডিওটি আপনাদের সাথে নিয়ে আসি এবং সাথে আমি যে নতুন বাসায় শিফট করেছি সেটিও একটুখানি আপনাদেরকে দেখিয়ে দিই। তো চলুন মূল ভিডিওতে চলে যাওয়া যাক। তো আমি একটি শীতের চাদরের কাজ করছিলাম। তো এখানে ছোট ছোট কিউট কিউট মোচর গোলাপ সেলাই দিয়ে কাজটি করে নিয়েছিলাম। তো মোচর গোলাপ সেলাইটি কিভাবে করতে হয় তার আরও কয়েকটি ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। তো আরও একটি ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসলাম। তো একটু খেয়াল করে দেখুন আমি কিভাবে সেলাইটি করছি। দেখুন দুটো সেলাই অলরেডি করে নিয়েছি। এখন দুটো সেলাইয়ের মাথার দিকে সুচটি উঠিয়ে সুচটি একটু আগে বাড়িয়ে এখানে 8 থেকে 10টি পেঁচ দিয়ে সেলাইটি আবার পেছন থেকে আটকে দিতে হবে। তো এভাবে করে প্রত্যেকটি সেলাই করে নিতে হবে। একটু খেয়াল করে দেখুন, আমার বলার চেয়ে আমার মনে হয় আপনারা যদি একটু খেয়াল করে দেখেন তাহলে ভালোভাবে কাজটি শিখে নিতে পারবেন ইনশাআল্লাহ। তো আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তো এটি একটি শীতের চাদর। এই চাদরটি একজন বোন আমাকে অর্ডার করেছেন। তিনি কোনো সুতার ম্যাচিং অথবা কোনো কাজের ব্যাপারে কোনো কিছু আমাকে বলে দেয়নি। এর আগে উনি আমার কাছ থেকে অনেকগুলো ড্রেস নিয়েছেন। ওনার কাছে আমার হাতের কাজের ড্রেসগুলো খুবই ভালো লাগে, তার জন্যই তিনি আমার উপর পুরো ছেড়ে দিয়েছেন যে আমি যে কোনো ডিজাইন এবং সুতা ম্যাচিং করে যেন কাজটি করে দিই। তো তার জন্য আমি একটু চিন্তায় পড়ে গিয়েছিলাম যে কিভাবে কাজটি করব এবং খুবই অল্প সময়ের ভিতর কাজটি করে দিতে হবে। তার জন্য আমি ভাবলাম যে এই ডিজাইনটি দিলে দেখতেও খুবই সুন্দর লাগবে, ওনারও খুবই পছন্দ হবে। তো তার জন্য আমি এই ডিজাইনটি সিলেক্ট করে নিয়ে কাজটি করে দিচ্ছি। ইনশাল্লাহ আমার মনে হয় ওনারও খুবই পছন্দ হবে। তো আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে দিবেন। তো এখানে ডাল সেলাইটি করে নিচ্ছি ব্যাক স্টিচ সেলাই দিয়ে। অনেকে এই সেলাইটিকে সজনে সেলাইও বলে থাকেন। তো পাতা সেলাইটি আমি এখানে খেজুর পাতা ভরাট সেলাই দিয়ে করে নেব। তো পাতা এবং ফুলের কাজটি করেছি সুতি লাচি সুতা দিয়ে। তো সুতির লাচি সুতার কাজের ফিনিশিংটা অনেক ভালো আসে, তার জন্য আমি বেশিরভাগ কাজগুলো সুতি লাচি সুতা দিয়ে করে থাকি। তো এই পাতা সেলাইটি আমি অনেক দেখিয়েছি। তো এই পাতা সেলাইটিও খুবই ইজি। আপনারা যদি একটু খেয়াল করে দেখেন তাহলে এই সেলাইটি খুব সুন্দরভাবে করে নিতে পারবেন ইনশাআল্লাহ। তো দেখুন এখানে যে ফুলের ছোট ছোট কড়ি থাকে সেটি সুচটি একটু উপরে উঠিয়ে তারপর দুটো পেঁচ দিয়ে নিচের দিকে আটকে দিচ্ছি। তো এভাবে প্রত্যেকটি সেলাই সেম একই রকম। তো পরবর্তীগুলো আর করে দেখালাম না। তো সেলাইটি করার পর দেখতে এমন হবে। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।